ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সময় এই ফিলিস্তিনে আগমন করবেন যখন সমগ্র পৃথিবীতে অত্যাচার হবে, কোনো ইনসাফ থাকবে না, ন্যায় বিচার থাকবে না। ইনসাফ বলতে পৃথিবীতে কিছুই থাকবে না, ন্যায় বিচার থাকবে না। সব শাসকেরাই যখন জালেমের ভূমিকায় থাকবে, ঠিক তখনই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই ফিলিস্তিনে আগমন করবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীর মানুষকে শান্তির পথে নিয়ে আসার জন্য, ইসলামের বাণীকে পৃথিবীর সমগ্র জায়গায় প্রতিষ্ঠার জন্য, সমগ্র পৃথিবীকে শাসন করার জন্য আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠাবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় সম্পর্কে নবীজি বলেন, ইমাম মাহদী তার পরিচয় হলো, তার নাম হবে আহমদ। ইমাম মাহদী এটা হলো তার লকব। এটা কি? মাহদী আলাইহিস সালাম, মাহদী এটা হলো লকব, কিন্তু ইমাম মাহদীর মূল নাম থাকবে আহমদ এবং তার বাবার নাম থাকবে মুহাম্মদ, তার বাবার নাম থাকবে আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার নামে তার নাম হবে। নবীজির একটা নাম আহমদ আছে কি নাই? নবীজির এক নাম হলো আহমদ, নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। নবীজি বলেন ইমাম মাহদীর নাম হবে আহমদ এবং তার বাবার নাম হবে আব্দুল্লাহ। আমার নামে এবং আমার বাবার যে নাম, সেই নাম হবে ইমাম মাহদীর বাবার নাম, এবং মাহদী হবে এটা তার লকব। কেননা মাহদী শব্দের অর্থ হলো সুপথ প্রাপ্ত, যিনি সমগ্র পৃথিবীর মানুষকে হেদায়াত দিয়ে ঈমানের পথে নিয়ে আসবেন, যার নেতৃত্বে সমগ্র পৃথিবী শাসিত হবে। যিনি নেতৃত্ব দিবেন তিনি কিভাবে নেতা হবেন? মানুষের নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক রাত্রের মধ্যে পুরো পৃথিবীর ক্ষমতা হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক রাত্রেই তাকে পৃথিবীর ক্ষমতা তার কাছে দায়িত্ব অর্পণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন লাইলাতান ওয়াহিদা, এক রাত্রের ভিতরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবীর শাসক হয়ে যায়। সুবহানাল্লাহ। ক্ষমতা পাওয়ার জন্য এত দৌড়াদৌড়ির প্রয়োজন নাই। আল্লাহ যখন ক্ষমতা কাউকে দিতে চান খুব সহজেই দিয়ে দিতে পারেন, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম যখনই আগমন করবেন, খোরাসান থেকে কালো পতাকা বাহিনী একটা দল ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেনাবাহিনীতে যুক্ত হবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের সাথে সাথে সমগ্র পৃথিবী থেকে ইমাম মাহদীর সৈনিকেরা ইমাম মাহদীর দিকে ছুটবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ফিলিস্তিনে মুসলমানেরা জড়ো হবে এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে তারা বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানেরা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করার জন্য এবং তার সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য তারা জড়ো হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তারা বায়াত গ্রহণ করবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন কাকে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে ধরে তারা মনে করে, তাদের এটা আকীদা, তাদের বিশ্বাস যে ইমাম হযরত ঈসা আলাইহিস সালামকে তারা খ্রিস্টানেরা শুলিতে চড়িয়ে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে নাই, তারা মিসাকে হত্যা করেছে, ঠিক কিনা? যাকে হত্যা করা হয়েছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিসা। কি ছিলেন? মিসা। তথা মিসাকে তারা হত্যা করেছে, কিন্তু ঈসাকে তারা হত্যা করতে পারে নাই। কারণ ঈসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন, আসমানে উঠিয়ে নিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈসা আলাইহিস সালামকে ইমাম মাহদীর সহযোগিতার জন্য পৃথিবীতে পাঠাবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন এবং এই ইমাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে দাজ্জালকে হত্যা করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নেতৃত্বের মূল কেন্দ্রবিন্দু হবে এই ফিলিস্তিন। বলেন না সুবহানাল্লাহ। মূল জায়গা, মূল সেন্টার, যেখান থেকে সমগ্র পৃথিবীকে শাসন করবেন, সেই জায়গাটার নাম কি? ফিলিস্তিন।
সম্মানিত হাজিরিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পরে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার দামেস্কের পূর্বাঞ্চলের বড় সাদা গম্বুজ বিশিষ্ট একটা মসজিদে তিনি ফজরের নামাজের অপেক্ষা করবেন। এমন সময় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে পৃথিবীতে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার দামেস্কের পূর্বাঞ্চলের সাদা গম্বুজ বিশিষ্ট মসজিদে দুইজন ফেরেশতাদের কাঁধে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজের ওয়াক্তে আগমন করবেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম ফজরের নামাজের ইমামতির জন্য অপেক্ষা করবেন। এমনই সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে প্রবেশ করবেন। নবীজির ভবিষ্যৎবাণীতে এসেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি বেয়ে পানি টপকে পড়তে থাকবে। সবাই বুঝবে, মনে হবে এই মুহূর্তেই এই মাত্র হযরত ঈসা তিনি ওযু করে মসজিদে প্রবেশ করছেন। সুবহানাল্লাহ। মনে হবে এই মাত্র হযরত ঈসা তিনি ওযু করে মসজিদে প্রবেশ করছেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ঈসা আলাইহিস সালামকে দেখেই চিনে ফেলবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম মাহদী আলাইহিস সালাম আহলান সাহলান বলবেন এবং ইমামতির জায়গা ছেড়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি জায়নামাজ ছেড়ে দিবেন, ইমামতির জায়গাটা ছেড়ে দিবেন এবং হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন যে আপনি ইমামতি করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, ইমাম মাহদী আপনার নেতৃত্বেই সমগ্র পৃথিবী শাসিত হবে, আপনি ইমাম, নামাজের ইমামতি আপনি করবেন, আমি হব মুক্তাদি। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমামতি করবেন না, তিনি পিছনে দাঁড়াবেন এবং বলবেন আমি হব মুক্তাদি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পৃথিবীতে আসছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে। কি হয়ে? উম্মত হয়ে। তিনি আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আল্লাহ আপনি তো আমাকে নবী বানাইছেন, রাসূল বানাইছেন, আমি আপনার শুকরিয়া আদায় করি। তবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রশংসা, তার উম্মতের যে প্রশংসার কথা শুনেছি, ফজিলতের কথা শুনেছি, আমার মন চায় আমি যদি শেষ নবী মুহাম্মদের উম্মত হতে পারতাম তাহলে আমি নিজেকে আরো বেশি ভাগ্যবান মনে করতাম। বলেন না সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আবার দুনিয়াতে ঈসা নবীকে আল্লাহ পাঠাবেন। সুবহানাল্লাহ। দামেস্কের মসজিদে নামাজের ইমামতি করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। নামাজ শেষে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুমিনদেরকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন, জিহাদ করবেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কথাও জানা যায় দাজ্জালকে যে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন, কতল করবেন, দাজ্জাল কি পৃথিবীতে আছে কি নাই? দাজ্জাল পৃথিবীতে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই দাজ্জাল পৃথিবীতে ছিল, এখনো আছে। ভয় পেয়ে গেলেন? আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে এই কথাটা স্পষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আগে খ্রিস্টান ছিলেন, পরবর্তীতে তিনি মুসলমান হলেন। তিনি একবার সাগরের সফরে বের হলেন। সাগর দিয়ে চলতে চলতে তিনি বলেন যে আমরা 30 জন সঙ্গী সাথে নিয়ে সমুদ্র পথে চলছিলাম। বাতাসের গতি এত বেশি ছিল, আমরা যেদিকে যেতে চাচ্ছিলাম সেদিকে আমরা আমাদের জাহাজ নিয়ে যেতে পারছিলাম না। বাতাস আমাদেরকে এমন এক অঞ্চলের দিকে নিয়ে গেল যে অঞ্চলে কেউ বসবাস করে না। এমন একটা দ্বীপে আমরা পৌঁছলাম যেখানে একটা ঘর আমরা পেলাম, যে ঘরের মধ্যে অদ্ভুত চেহারার একজন লোককে আমরা পেলাম। আমরা যখন বললাম যে আমরা আরব থেকে এসেছি, সেই অদ্ভুত লোক আমাদেরকে 3টা প্রশ্ন করলেন। যে 3টা প্রশ্নের একটা প্রশ্ন ছিল বাইসানের খেজুর বাগানের কি অবস্থা, দ্বিতীয় প্রশ্ন ছিল তাবারিয়া উপসাগরের কি অবস্থা, তৃতীয়ত হলো জুগারের কূপের কি অবস্থা। এই 3টা প্রশ্ন এই অদ্ভুত লোক করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনার মাধ্যমে নবীজি সাহাবীকে বলেছিলেন, ইমাম দারিমিকে, যে সেই হচ্ছে দাজ্জাল, তোমাকে যে প্রশ্ন করেছে সেই দাজ্জাল, সে আগমন করবে এই 3টা আলামত প্রকাশিত হওয়ার পর। কয়টা আলামত? 3টা আলামত। একটা হলো বাইসানের খেজুর বাগান। এই বাইসানের খেজুর বাগান কোথায় জানেন? এই বাইসানের খেজুর বাগান অবস্থিত হলো এই ফিলিস্তিনে। বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছে দাজ্জাল, বাইসানের খেজুর বাগানের অবস্থা কি?
তখন সাহাবী ইমাম দারি তিনি বলেছেন, তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে সেই বাগানেতে এখনো খেজুর গাছ আছে। দ্বিতীয়ত জিজ্ঞেস করা হয়েছিল তাবারিয়া উপসাগরের কি অবস্থা, ওটা শুকাইছে কিনা? বললো যে না, শুকায় নাই, ওখানে পানি আছে। দাজ্জাল বলল ওটা যদি শুকায় যায় আমি আসব, আমার আত্মপ্রকাশ হবে। আর বাইসালের খেজুর বাগানের খেজুর গাছ যখন ধ্বংস হয়ে যাবে, সব জমিনের সাথে, ধুলার সাথে, বালুর সাথে মিশে যাবে, খেজুর যখন হওয়া বন্ধ হয়ে যাবে তখন আমি আসব। তৃতীয়ত আরেকটা বলেছিলেন জুগারের কূপ, এটা যখন শুকিয়ে যাবে। সাহাবী বলেছেন কূপ এখনো আছে, মানুষজন চাষাবাদের জন্য ওই পানি ব্যবহার করে। তখন দাজ্জাল বলেছিল ওই কূপ যখন শুকিয়ে যাবে আমি তখন আগমন করব। এই তিনটা জায়গা, তথা জুগারের কূপ, তাবারিয়া উপসাগর এবং বাইসালের খেজুর বাগান, এই তিনটাই হচ্ছে এই ফিলিস্তিনে। সুবহানাল্লাহ বলেন।